1999 সালের 6 ডিসেম্বর ধ্বংস হয়েছিল বাবরি মসজিদ। ধ্বংসের পরের বছর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতি বছর 6 ডিসেম্বর সংহতি দিবস পালন করে আসছে তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে না এবং এর তীব্র বিরোধী। বহরমপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার বহুত্ববাদী ইতিহাস তুলে ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক করেছিলেন সকলকে। শনিবার ফের শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সংহতি দিবসে এক্স হ্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রীর। তিনি লেখেন, একতাই শক্তি। শুরুতেই আমি সকলকে সংহতি দিবস, সম্প্রীতি দিবস উপলক্ষে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বাংলার মাটি একতার মাটি। এই মাটি রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটি, রামকৃষ্ণ বিবেকানন্দের মাটি। এই মাটি কখনো মাথা নত করেনি বিভেদের কাছে, আগামী দিনেও করবে না। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ। বাংলায় সকলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতে জানি। আনন্দ আমরা ভাগ করে নিই, কারণ আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। যারা সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়ে দেশকে ধ্বংস করার খেলায় মেতেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। সকলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন। পাশাপাশি এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে সংহতির বার্তা পোস্ট করেন। তিনি লেখেন, একতাই মূল মন্ত্র। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সংখ্যালঘুদের নিশানা করে বিজেপি রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি করতে পারে বলে ইতিমধ্যেই অভিযোগ তুলেছে তৃণমূল। এদিন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এভাবেই বার্তা মমতা অভিষেকের। ক্যালকাটা নিউজ।